এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মূলত আজকে তৃতীয় দিনের মতো ইনকিলাব মঞ্চের এই অবস্থান চলছে শাহবাগে। আপনারা জানেন আজকে শুধু শাহবাগ না, ইনকিলাব মঞ্চের ঢাকা যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু শাহবাগের পাশাপাশি পুরো দেশেই চলছে। আমরা জানি যে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব তিনি কিন্তু কিছুক্ষণ আগেও বলছিলেন তাদের এই অবস্থান কর্মসূচি চলবে যতক্ষণ না পর্যন্ত ওসমান হাদির খুনিদের চিহ্নিত করা, তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে বিচারের সম্মুখীন না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আমরা দেখেছি যে এই যে শৈত্যপ্রবাহ চলছে, প্রচণ্ড শীতের মধ্যে এখানে ইনকিলাব মঞ্চের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সকলেরই প্রত্যাশা এবং সকলেরই একটাই দাবি, সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী যাতে দ্রুত ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করেন এবং তার পরিকল্পনাকারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনেন। আপনারা জানেন যে আজকে প্রশাসনের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হলো, সেটা কিন্তু সেই সংবাদ সম্মেলনের যে তথ্য উপাত্ত তাতে কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু সন্তুষ্ট না। তারা বলছেন যে এভাবে কোনোভাবেই আসলে ওসমান হাদির বিচারকে কোনোভাবেই হালকা করা যাবে না, কোনোভাবেই ওসমান হাদির এই যেই ইনসাফের ভিত্তিক রাজনীতি গড়ার জন্য, ইনসাফের রাষ্ট্র গঠনের জন্য ওসমান হাদি জীবন দিয়েছেন সেটা প্রতিষ্ঠিত করার জন্য তারা রাজপথে থাকবেন এবং তারা ওসমান হাদি হবেন এবং প্রত্যেকের কণ্ঠে আমরা দেখছি যে ওসমান হাদির ন্যায় বিচার প্রতিষ্ঠায়, ওসমান হাদির খুনিদের বিচার হওয়া না পর্যন্ত তাদের এই রাজপথে অবস্থানের কথা কিন্তু তারা দৃঢ়ভাবে বলছেন। তারা বলছেন যে কোনোভাবেই কোনো কুচক্রী মহল যাতে তাদের এই জমায়েতের মধ্যে এসে যাতে কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেই নির্দেশনা কিন্তু তারা দিচ্ছেন এবং তারা বলছেন আগামীকালকে পর্যন্ত তারা দেখবেন। এরপরে বৃহৎ আকারে কর্মসূচি ঘোষণা দেওয়ার কথাও রয়েছে। কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এই বলছিলেন। তো সব মিলিয়ে শাহবাগ থেকে এই ছিল এই মুহূর্তে। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম শাহবাগে।